শেরপুরে ৩ দফা দাবিতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। শেরপুর থেকে জিএইচ হান্নানের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার আয়োজনে ৩ দফা দাবিতে ২৬শে জুলাই রোববার সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে। মানববন্ধন কর্মসূচিতে শেরপুর জেলা সদর সহ বিভিন্ন উপজেলার সরকারি অফিস আদালতের গাড়ি চালক ও অন্যান্য দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন। এই সময় তারা ৩ দফা দাবিসমূহ তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে ১ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকরির আইনি নিশ্চয়তা দিতে হবে। কোনো প্রকার বৈধ কারণ এবং সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ব্যতীত অন্যায়ভাবে ৩,০০০-এরও বেশি কর্মচারীকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা হয়েছে। তাদের অবিলম্বে স্ব পদে পুনর্বহাল করতে হবে। ২ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তরের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। ৩ দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল করে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার রোল কর্মচারীদের বয়সসীমা শিথিলপূর্বক চাকরি স্থায়ীকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তাদের দাবি মানা না হয় তাহলে আগামী ৩১শে জুলাই আল্টিমেটাম এর মধ্যে দৃশ্যমানভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির নেতৃত্বে সারা দেশের দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার রোল কর্মচারীরা অর্থ বিভাগের অর্থ সচিবের পদত্যাগের দাবিতে আগামী ৯ আগস্ট ২০২৬ তারিখ রবিবার বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে। আমাদের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জনদুর্ভোগ সৃষ্টি হয় তবে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে তারা জানান। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এহসানুল হক, সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিমন হোসেন ও সবুজ প্রমুখ।